অনেকটাই মিনি কক্সবাজার বলে আমার কাছে মনে হয়েছে। এত সুন্দর একটা জায়গা, কি বলবো, দেখে কিন্তু মন ভালো হয়ে যায়। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, এখানে আসলে মন ভালো হবেই হবে। আর খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি আমার মেজো জায়ের সাথে, ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে খুব এনজয় করেছি। খুব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যাবার পথেই কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি। এত সুন্দর পরিবেশ ছিল, কি বলবো। হয়তো আপনাদের কাছে দেখেও কিন্তু ভালো লাগছে বলে আমি আশা রাখছি। আসলে সাগরের বিশালতা কার না ভালো লাগে। তো এমন জায়গায় ঘুরতে কিন্তু সবারই ভালো লাগে। তো আসলে মেজো জায়ের সাথে আসা, আর সে বলেছিল তাদের এখানে এমন একটা সুন্দর জায়গা আছে। তো আমি আসলে এতটাও আশা করিনি যে জায়গাটা এতটা সুন্দর হবে। বলতে গেলে আমার কাছে অনেকটা কক্সবাজারের মতোই লেগেছিল। তো খুবই ভালো লাগছিল। আর যাওয়ার পথেই কিন্তু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। ছেলে মেয়েগুলো খুব মজা করছিল যখন যাচ্ছিলাম, বা যেই দিন যাচ্ছিলাম দিনটা কিন্তু একদম মেঘলাময় ছিল আর গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল। তো আমরা যখন সাংসারিক কাজ করছিলাম, ছেলে মেয়েগুলো এতটা ডিস্টার্ব করছিল, ওরা ঘুরতে বের হবে। ভাসুরের ছেলেটা ও বারবার বলতেছিল, চাচি কখন যাবেন, আপনি যদি না যান তাহলে কিন্তু আর কথাই বলবো না আপনার সাথে। তো এরকম করে আর কি আমাকে রাজি করানো হয়েছিল। তো আমারও ইচ্ছা ছিল, তো হঠাৎ করে পায়ে একটু ব্যথা ছিল, যার কারণে মানে আমার ইচ্ছাই ছিল না। তো যাই হোক, ওদের কারণে তারপরও বেরিয়ে পড়েছি। কিন্তু গিয়ে দেখলাম জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এরকমের পাড়গুলোতে মানে এই গাছগুলো অনেকটা জায়গা জুড়ে ভীষণ সুন্দর লাগছিল। হয়তো আপনাদের কাছেও ভালো লাগছে কিনা জানি না, কিন্তু ভালো জিনিস আর প্রকৃতির সৌন্দর্য আমার তো মনে হয় সবার কাছে ভালো লাগে। তো যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতে একদম ওই পারে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আরও সুন্দর লাগছিল দেখতে। আর এত সুন্দর মনোরম পরিবেশ, কি বলবো, খুবই ভালো লাগছিল। তো সেখানে কিন্তু আবার বিভিন্ন রকমের দোকান আছে, ফুচকা, চটপটি, তারপরে মানে এগুলোই বেশি ছিল। আর ওরা সবাই ফুচকাও খেয়েছিল, যদিও সেগুলো আর ভিডিও করিনি। এখানে একটু ভিতরের দিকে আসলে এই সাগরের সৌন্দর্যটা বোঝা যায়। তো আসলে ভিতরে না আসলে শুরুতে কেউ বুঝতে পারবে না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে। তো আসলে দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ আছে কিন্তু এখানে। তো সবাই এনজয় করছিল। আর এটা যেগুলোর উপর মানুষ দাঁড়িয়ে আছে, এটা একটা বাঁধের মতো। তো ওইখানে সবাই দাঁড়িয়ে আছে। আর এতটাই ঢেউ ছিল নদীতে। এই তো দুই ভাই নেমে গিয়েছে, জিসান আর অনন্ত। আমার ছেলে এতটা খুশি, কি বলবো। আসলে এই খুশি হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন যে ওরা কতটা খুশি ছিল। তো আমি আগেই বলেছি যে আমার পায়ে একটু ব্যথা ছিল, তারপরেও আমার কাছেও এতটা ভালো লাগছিল। আমিও কিন্তু পানির ভিতরে এখানে নেমে তারপর দাঁড়িয়েছি। তো খুব ভালো লাগছিল। একদিকে মেঘলা ছিল, তারপরে এরকম সাগরের ঢেউ, তার সাথে আবার একটু গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল। তবে আমরা যখন পাড়ে দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টি ছিল না একেবারেই, তবে বাতাস ছিল অসম্ভব। সব মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ। তো জিসান এভাবে আর অনন্ত হাঁটাহাঁটি করছিল। তো আসলে সময় যত বাড়ছিল, মানে সন্ধ্যার দিকে যখন ধাবিত হচ্ছে, তখন থেকে নদীর মানে এই যে সাগরের উত্তাপ আরও বেড়ে গিয়েছে। ঢেউয়ের পরে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ। তো আমার ছেলে দুষ্টুমি করতেছিল,
তো এত জোরে ঢেউ আসছে, সেই ঢেউয়ের ইয়াটাও আর কি রাখতে পারিনি, একদম ঠাস করে আর কি কাত হয়ে পড়ে গিয়েছে। তো আসলে একটু ভয়ে ছিল, চিন্তা করছিল আমি কি না কি বলি এই জন্য, কিন্তু আসলে এখানে বলার মতো কোনো পরিবেশ ছিল না। পরিবেশ বলতে আমার নিজের মনই ভালো ছিল, কারণ এই যে আমি পানির ভিতরে দাঁড়িয়ে আবার একটু পাও নাড়াচ্ছিলাম। তো ওকে কি বলবো, আসলে মজা বা এনজয় করার সময় এনজয় করতে হয়, পড়ে গিয়েছে এটা কোনো ব্যাপার না। তো আমি সাথে সাথে বলেছিলাম বাবা কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো দুষ্টুমি করো। তো আমার ছেলে এতটাই দুষ্টু, মানে সে একা কেন ভিজবে, তো সাথে ভাইকেও ভিজিয়ে দিয়েছিল। আর ওর মানে ভাইটা ও কিন্তু আসলে একটু মানে সরল মনের, ও খুবই ভালো। তো দেখছিল যখন জিসান ভিজে গিয়েছে, তো জিসান আবার ওকে টানাটানি করছিল, তো জিসান ওকে ভিজিয়েই ছাড়ছে। তো আসলে পাড়ে যারা ছিল সবাই দেখে হাসাহাসি করছে, সবার কাছে খুব ভালো লাগছিল। এই যে ছেলে খুব মজা করতেছে, হয়তো দেখে বুঝতে পারছেন। আর আমার কাছেও খুবই ভালো লাগছিল, আবার ইচ্ছা আছে এখানে আসার, অবশ্যই আবারও আসব। খুবই সুন্দর সময় পার করেছিলাম আমরা। আর আমার যাও নামতে চেয়েছিল, সে একটু নেমেছিল, তার মেয়ে কান্না করার কারণে সে আর নিচের দিকে নামতে পারেনি, আমি নেমেছিলাম। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিল নিজের কাছে। পাড়ে যারা ছিল ওরা কেউ কিন্তু মানে একদম সাগরের ভিতরে, মানে যে কিনারায় আর কি ছিল। আবার সবাই অনেক মজা করছে, খুব ভালো লাগছিল আর কি। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে আমি এই জায়গাটাতেই আছি, আর সেই সময়ের কথাগুলো সব মনে পড়ে গিয়েছে, আর ভীষণ খুশি লাগছিল। তো অবশ্যই ধন্যবাদ দিলে কম হয়ে যাবে, তার জন্য সবসময় আমার ভালোবাসা রয়েছে আমার মেজো জায়ের জন্য। এত সুন্দর একটা পরিবেশে আমাকে এনেছে, ঘুরিয়েছে, খুব খুব ভালো লাগছিল। তো অসংখ্য ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। আর একটা কথা না বললেই নয়, আচ্ছা সেটা না হয় আর একদিন বলবো। তো এই তো দেখতেই পাচ্ছেন জিসানের কত দুষ্টুমি। জিসান নাকি এই জায়গায় এসে তার খুব ভালো লাগছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।